মিথুন রাশি ফেব্রুয়ারি 2025 অত্যন্ত শুভ ইঙ্গিত। 8টি ক্ষেত্রে 3টি ক্ষেত্রে দুশ্চিন্তার ভাব থাকবে। আমরা মিথুন রাশির জাতক জাতিকাদের যে 3টি বিষয়ে সমস্যা থাকবে সেই বিষয়গুলি প্রতিবিধান খুব সহজ ও সরল করে বলে দেব। আর যে 8টি বিষয়ে অত্যন্ত ভালো অবস্থা, যা গোটা রাশি চক্রের মানকেই পরিবর্তন করে দেবে, সে নিয়েই আজকে আমাদের বিশেষ আলোচনা। মিথুন রাশি ফেব্রুয়ারি 2025। আচার্য কুশ মুখার্জি, অ্যাস্ট্রোপামিস নিউমোলজি সেন্টারের পক্ষ থেকে। বন্ধুরা, মিথুন রাশির অধিপতি গ্রহ বুধ বুধাদিত্য যোগ তৈরি করেছে মকর রাশি। যে কোনো শুভ যোগ যে কোনো ক্ষেত্রেই তৈরি হতে পারে। শুভ ক্ষেত্রে তৈরি হলে শুভ ফল মেলে, অশুভ ক্ষেত্রে বা পাপ গ্রহের ক্ষেত্রে যদি সেই শুভ যোগ তৈরি হয় কিঞ্চিত কম ফল মেলে। বুধের প্রিয় বন্ধু শনি মকর রাশিতেই এই বুধাদিত্য যোগ তৈরি হয়েছে। সুতরাং মিথুন রাশির অধিপতি গ্রহ বুধ বুধাদিত্য যে যোগটা তৈরি করেছে সেটি মকরে। সুতরাং এই যোগের পূর্ণ ফল প্রাপ্তি ঘটবে। সুতরাং আমরা এখানে বলতেই পারি যে অষ্টমে রাহু, অষ্টমে রবি, অষ্টমে শনি যে কষ্ট মানুষকে দিয়ে থাকে, এখানে অষ্টমে বুধাদিত্য যোগ তৈরি হওয়ার ফলে রবি অষ্টমে মিথুন রাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাসে সেই ধরনের কোনো পীড়া দেবে না। এটি একটা সুসংবাদ। অর্থাৎ কম্বিনেশনটা এমন জায়গায় হলো বন্ধু গ্রহকে নিয়ে একটি শুভ যোগ তৈরি হওয়ার ফলে আমরা যে 8টি বিষয়ে অত্যন্ত ভালো পরিবর্তন এবং 4টি বিষয়ে মূলত মন্দ প্রভাব, বিশেষভাবে উল্লেখযোগ্য হবে 3টি এবং একটি মিশ্র পরিবর্তন ঘটবে। আমরা প্রথমে বলে নেব গ্রহের বিন্যাস, অর্থাৎ গোচর ভিত্তিক অবস্থান। 1 ফেব্রুয়ারি 2025 সকাল 6টায় গ্রহরা কে কোথায় রয়েছে। বৃহস্পতি বৃষ রাশিতে বক্রী অবস্থায় রয়েছে। কর্কট রাশিতে মঙ্গল রয়েছে। এখানে মাঙ্গলিক প্রভাব বেশি বৃদ্ধি পাবে। সুতরাং যারা মাঙ্গলিক দোষ বলে বিবেচিত তারা 2025-এ বিয়ের পূর্বে মিথুন রাশির জাতক জাতিকারা কিঞ্চিত সাবধান হবেন। মঙ্গলও বর্তমানে বক্রী অবস্থায় রয়েছে। কেতু কন্যা রাশিতে অনেক দিন ধরে রয়েছে। রিসেন্ট 2025-এর মে মাসে তারাও গোচর করবে। আমরা শর্ট ভিডিওতে তা আমরা জানিয়ে দেব যে রাহু কেতু একসঙ্গেই যেহেতু রাশি পরিবর্তন করে, তারা পরিবর্তন হওয়ার ফলে অন্যান্য জাতক জাতিকাদের কি পরিবর্তন ঘটছে তা অলরেডি আমরা আপনাদের দিয়েছি, আপনারা শর্ট সেকশনেও দেখে নেবেন। এবার আরেকটি বিষয়ে আমরা এখানে আলোকপাত করব। এই মঙ্গল নিয়ে আমরা বিস্তারে আলোচনা করব, কেননা মঙ্গল 2025-এর বর্ষেশ্বর বর্ষপতি গ্রহ। কেতু কন্যা রাশিতে রয়েছে, মকরে বুধাদিত্য যোগ তৈরি হয়েছে, সুসমৃদ্ধি যোগ তৈরি হয়েছে। আমাদের কুম্ভ রাশিতে শনি নিজে রয়েছে বৃহস্পতির নক্ষত্রে। আমরা যেদিন ফলাফল মিথুন রাশির বলছি সেদিনকে চন্দ্র থাকায় শনি চন্দ্র 20 যোগ তৈরি করেছে। চন্দ্র একটি রাশিতে 2.5 দিন থাকে। সুতরাং 1, 2 এই দুটি দিন মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য ভাগ্যক্ষেত্রে কিছুটা পরিবর্তন ঘটবে, সেটি অশুভ পরিবর্তন। কর্মে শুক্র রয়েছে এবং দুদিন পরেই চন্দ্রও সেখানে প্রবেশ করবে। ত্রিগ্রহী রাজযোগ তৈরি হবে কর্মক্ষেত্রে। অর্থাৎ কর্মে রাহু থাকায় তো এমনিই শুভ ফল মেলেই দশম স্থানে, এবং কর্মে আবার চন্দ্রকে সেই শুভ ফলের জায়গাটাকে ত্রিগ্রহী রাজযোগ তৈরি করে আরও বৃদ্ধি করে দেবে। অর্থাৎ মিথুন রাশির জাতক জাতিকারা এই হিসাবে ত্রিগ্রহী রাজযোগের হিসাবে এক ধাপ এগিয়ে কর্মজীবন শুরু করবে। আমরা 9টি গ্রহের অবস্থান, আপনাদের গোচর ভিত্তিক অবস্থান যোগ সাপেক্ষে বিচার বিশ্লেষণ করে দিলাম। এবার আমরা আরেকটি বিষয় নিয়ে আলোকপাত করব। যারা আমার দেশের বাইরে আছেন, প্রবাসী ভারতবাসী, তারা আমার কনসালটেন্সি অ্যাডভাইস নিতে আমাকে হোয়াটসঅ্যাপ করছেন। অ্যাট দ্য সেম টাইম আপনারা সবচাইতে বেশি ভালো হয় আমার যে ওয়েবসাইট আছে স্ক্রিনে দেখতে পাবেন www.apnc.co.in, সেখানে রেজিস্ট্রেশন করবেন এবং কনসালটেন্সি ফিজ কন্ট্যাক্টে গিয়ে ব্যাঙ্ক ডিটেলস পাবেন। সেখান থেকে ব্যাঙ্ক ডিটেলস থেকে সেখানে লেখা আছে কত টাকা ফিজ। রেজিস্ট্রেশন অপশন খোলার সঙ্গে সঙ্গেই
সেটি ট্রান্সফার করে আমাকে মেসেজ করবেন যে আপনাকে পাঠানো হয়েছে। আমরা জানতেই পেরে যাব। আপনাকে দিন দিয়ে বলে দেওয়া হবে কবে আপনার জন্মকুণ্ডলীর ডিটেলস বলা হবে এবং তা আপনার মেলে পিডিএফ করে পাঠিয়ে দেওয়া হবে। শুধুমাত্র এটি আমাদের দেশের বাইরে থাকা মানুষজনের জন্য। অন্যান্য যারা আমাদের অন্তরাজ্যে রয়েছেন ভারতবর্ষের মধ্যেই, তারা যে কোনো সময় আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অনলাইন প্রেডিকশন নিতে পারবেন। মহিলাদের অ্যাস্ট্রোলজি বিচার বিশ্লেষণের জন্য পারমিতা মুখার্জিকে পাবেন সবসময়, কেননা 2025-এর শুরুর দিকে আমি আপ টু মার্চ পর্যন্ত বিশেষভাবে ব্যস্ত থাকব বর্ষফল বিচার এবং বিশ্লেষণের জন্য। জন্মকুণ্ডলী করার ক্ষেত্রে নতুন করে আমার খুব একটা সময় পাওয়া যাবে না। সুতরাং আমার অনুগত যে রয়েছেন পারমিতা মুখার্জি, তাকে আপনারা যোগাযোগ করবেন। তার ফোন নাম্বার আপনারা স্ক্রিনে দেখতে পাবেন। আমরা মূল বিষয়ে ঢুকে যাচ্ছি। লগ্নভাবে মঙ্গল থাকায় যারা মঙ্গল নিচস্থ তারা শরীর এবং মন ভালো যাবে। কারণটা কি? কর্কট রাশিতে চন্দ্রমঙ্গলা এমনি যোগ তৈরি হয়ে যায় মঙ্গল থাকলে, আর মঙ্গল বর্ষেশ্বর গ্রহ হওয়ায় মঙ্গলের মারকত্ব অনেক বেশি। তো সুতরাং মঙ্গল নিচস্থ হওয়ায় মাঙ্গলিক প্রভাব, যারা মঙ্গল নিচস্থ হয় তাদের মাঙ্গলিক প্রভাব কিঞ্চিত কম হয়। মেফিলিক প্ল্যানেট হয়ে গেলে সেখানে মারকত্ব বা কার্যকারী ক্ষমতা অনেক বৃদ্ধি পায়। তাহলে শরীর মন মোটের ওপর ভালো যাবে। ধনস্থান অতি শুভ, ভ্রাতাভগ্নী অতি শুভ। চতুর্থে কেতু থাকায় মা বাবার শরীর ভালো যাবে না। শিক্ষা অতি শুভ, সন্তান ভাগ্য শুভাশুভ। গুপ্ত শত্রু হ্রাস পাবে। প্রেম বিবাহ দাম্পত্য বৃহস্পতি বৃষ রাশিতে থাকায় অত্যন্ত সুন্দর বলে বিবেচিত। বুধাদিত্য যোগ অষ্টমে হওয়ায় বড় কোনো রকম দুর্ঘটনার শিকার হবে না এবং রোগ ব্যাধিও বড় কোনো ঘটনা ঘটবে না। অষ্টমে বুধ শুভ ফল দান করে, দ্বাদশেও করে, অষ্টমেও ফল করে। ভাগ্যে শনিদেব নিজে রয়েছে নিজের ঘরে, সুতরাং ভাগ্যস্থান অত্যন্ত সুন্দর ফেব্রুয়ারি মাসে, কেননা শনি বুধের প্রিয় বন্ধু, শুক্রেরও বন্ধু, বুধেরও বন্ধু। শুক্র রয়েছে দশম ক্ষেত্রে, সেখানে রাহুও রয়েছে। রাহু দশমে সুফল প্রদান করে। কয়েকদিন পরে সেখানে চন্দ্র যাবে, ঠিক 3 তারিখে। 3 তারিখে যখনই চন্দ্র যাবে 2 তারিখ রাত্রেই ঢুকে যাবে। সুতরাং ত্রিগ্রহী রাজযোগের ফলে কর্মজীবনের আমূল পরিবর্তন ঘটবে। আয় বৃদ্ধি পাবে, ব্যবসা ক্ষেত্রে সে বৃদ্ধি পাবে। ব্যয় স্থানে কে রয়েছে? বৃহস্পতি। বৃহস্পতি ব্যয় স্থানে থাকলে ব্যয় বৃদ্ধি হয় না। বৃহস্পতি দ্বাদশে থাকলে কিছুটা দুশ্চিন্তা হয়। যে কোনো বিষয়ে দুশ্চিন্তা হোক, মা বাবার কারণে হতে পারে, শিক্ষার ক্ষেত্রে হতে পারে, সন্তানের ক্ষেত্রে হতে পারে, যে কোনো ক্ষেত্রেই দুশ্চিন্তার একটি ভাব পড়ে। এছাড়া রাজনৈতিক জীবন উজ্জ্বল। যারা চিকিৎসা জগতে যুক্ত তাদের জন্য মিথুন রাশির জাতক জাতিকারা অত্যন্ত ভালো থাকবে। আইন বিশেষজ্ঞদের জন্য মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে উত্তম সময়। মন্দ সময় কাদের জন্য? তাহলে মন্দ ব্যবসার জন্যও তো সময় হতে হবে। যারা কনস্ট্রাকশন বিজনেসের সঙ্গে যুক্ত তারা ফেব্রুয়ারি মাস 2025-কে খুব সাবধানে কাজকর্ম করবেন, কেননা মার্কারির সাপোর্ট পেলেও এখানে যেহেতু রবির দ্বারা খুব একটা সাপোর্ট পাবেন না, খুব গুরুত্বপূর্ণ গ্রহ, সুতরাং রবির যেহেতু কোনো সাপোর্ট পাবেন না, আপনাদেরকে বৃহস্পতি 2025-এর মন্ত্রী, রাজা বৃহস্পতি, এবং মন্ত্রী হচ্ছেন আমাদের রবি। তো রবি মন্ত্রী, দুটি শুভ গ্রহ রাজা মন্ত্রী পঞ্জিকা মতে। সুতরাং এই শুভত্ব আপনাদের লাভ হবে। প্লাস মঙ্গল 2025-এর বর্ষেশ্বর, বর্ষপতি গ্রহ। এটা নিউমেরিক্যাল ভ্যালুয়েশন অনুযায়ী বার করা হয়। 2025 ক্যালকুলেশন করে দেখবেন মঙ্গলের সংখ্যাই আসবে। এবার আমরা আপনারা যে প্রবলেমগুলো হবে সেগুলি, পিতামাতার শরীর ভালো যাবে না, মানসিক দুশ্চিন্তায় ভুগবেন এবং কোনো কোনো ক্ষেত্রে আয় অপেক্ষা ব্যয় বৃদ্ধি হতে পারে। যাদের কনস্ট্রাকশন বিজনেস রয়েছে, মিশ্র প্রভাব যেটা বললাম, কনস্ট্রাকশন বিজনেসের জন্য তাদের সমস্যা বৃদ্ধি পাবে। অর্থাৎ 4টি ক্ষেত্রে যারা ব্যবসার সঙ্গে যুক্ত, এই 4টি ক্ষেত্র তাদের জন্যই বেশিরভাগ আমাদের প্রযোজ্য হচ্ছে বিচার এবং বিশ্লেষণের জন্য। আমরা সেই সমস্ত জাতক জাতিকাদের 7 চক্র ব্রেসলেট পরিধান করতে বলবো। 7 চক্র ব্রেসলেট খুব সুন্দর জিনিস। যে সমস্ত গ্রহরা
ভালো অবস্থায় নেই তাদের শুভফল প্রাপ্তি হওয়ার জন্য 7 চক্র ব্রেসলেট পরবেন এবং হোম যাগযজ্ঞ করে প্রাণ প্রতিষ্ঠা করে পড়বেন। যারা নিতে ইচ্ছুক তারা 7001608953 নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। আশা করি আপনাদের ভিডিও ভালো লাগছে। ভালো লাগলে মন্তব্য করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।